আজকে পবিত্র ধর্মীয় জলসার সভাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমাদের জনপুরি হুজুর, দূর দূরান্ত থেকে আগত স্থানীয় আলেম ওলামা সকল, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ইকরাম, পর্দার আড়ালে পর্দানিশী আলেমা সালিহা আবিদা মা ও বোনেগণ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের উপরে কালেমাতে শুকর আদায় করি। সকলেই মহাব্বতে ইমানের আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে যার স্থান বিশ্ব নবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মন থেকে, মনের গভীর থেকে মনটা উজাড় করে অন্তর থেকে দরুদ পড়ি। সকলে মহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমাদের অনেক দেখছি বাবা মা কি জিনিস, বাবা মা আমরা এখনো ভালো করে বুঝতে পারছি না। সংক্ষিপ্ত আকারে দু একটি কোরআনের আয়াত হাদিস তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, কোরআনটা যখন স্টাডি করবেন, পবিত্র কোরআন পাকের মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? ও পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ইবাদত করবে, আমার ইবাদতের পরে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করার পরে বান্দা তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। কি বুঝতে পারছি কোরআন থেকে যে আল্লাহর ইবাদতের পরে কার স্থান, কার কথা বলেছেন? যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, কি বলেছেন? যে তোমাদের বাবা মার